দুপুর 2টা নাগাদ মূলত এখানকার স্থানীয় মানুষ মাইকিং মাধ্যমে জানতে পারেন যে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের দল ঢুকে পড়েছেন এবং ব্যাংকের কর্মকর্তারা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন মূলত সেই ডাকাতের 3জন ডাকাত তারা গ্রাহক পরিচয়ে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে যে 10 জন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছিলেন, 6 জন গ্রাহক ছিলেন, তাদেরকে জিম্মি করেন এবং একটা মোটা অঙ্কের টাকা দাবি করেন। এরপরে মূলত ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন তিনি এখানকার যিনি ভবনের কেয়ারটেকার ছিলেন তাকে জানান। তিনি মাইকিং করে মূলত এই সাধারণ মানুষকে এখানে জড়ো করেন এবং সাধারণ মানুষ পুরো বাড়িটি ঘিরে রাখার পরেই মূলত ডাকাতের দল সেখান থেকে বের হতে পারেননি। এরপর পুলিশ সদস্যরা আসেন, র্যাব সদস্যরা আসেন, সেনাবাহিনীর সদস্যরা আসে। পুরো যে ভবনটি যদি আপনাদেরকে দেখাতে চাই, পুরো ভবনটি তারা ঘিরে রাখেন এবং সেই ঘিরে রাখার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা ডাকাত দলের সদস্যদের সঙ্গে তারা সমঝোতা করেন। তারা বক্তব্য তারা তাদের যেই ডিমান্ড বা তাদের যে মুক্তিপণ সেটি জানার চেষ্টা করেন। এরপর মূলত ডাকাতের দল সেনা পুলিশের সঙ্গে সমঝোতায় পৌঁছান এবং তারা সেফ এক্সিট চান, অর্থাৎ নিরাপদে প্রস্থান করতে চান এবং সঙ্গে 15 লাখ টাকা চান বলে দাবি করা হয়। এরপর পুলিশ সদস্যরা তাদেরকে সেই সমঝোতা করে তাদেরকে ভিতর থেকে বের করেন। পুরো সময়টাই স্থানীয় মানুষ এই ভবনের সামনে অবস্থান নেন এবং এর ফলে পুরো যেই রাস্তায় তীব্র যানজট যেমন তৈরি হয়, তেমনি মানুষের উপস্থিতির কারণে নিরাপত্তা কর্মীদের বা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও কাজ করতে খানিকটা বিলম্ব হয় এবং সেই সমস্যাটাকে সামনে রেখেই পরবর্তী সময় সেনাবাহিনীর সদস্যরাদের হেফাজতেই মূলত ব্যাংকের থেকে যে 3জন ডাকাত সদস্য, সেই 3জন ডাকাত সদস্য তাদেরকে বের করে নেওয়া হয় এবং যে 3জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে সেই সদস্যদের যদি নামটা আপনাদেরকে জানাই, একজনের নাম আরাফাত, একজনের নাম শিফাত, একজনের নাম নীরব এবং তাদের কাছ থেকে 4টি খেলনা পিস্তল, চাকু 2টি এবং ড্রিল মেশিন 1টি এই জিনিসপত্র জব্দ করা হয় এবং তাদেরকে 5:15 নাগাদ ব্যাংকের ভেতর থেকে তাদের বের করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং খানিক বাদেই পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই, এই পুরো সময়টাই স্থানীয় মানুষ যেমন করে এই ডাকাতের দলকে ধরার জন্য বা এখানকার যারা জিম্মি ছিলেন, যেই 16 জন মানুষ ব্যাংকের ভিতরে জিম্মি ছিলেন, তাদেরকে মুক্তির জন্য মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সামনে এগিয়ে এসেছেন, ঠিক তেমনি আইনশৃঙ্খলা বাহিনী আসার পরও কিন্তু স্থানীয় মানুষের কারণে তাদেরও এই উদ্ধার কাজ বা তাদেরকে জিম্মিদশা থেকে বের করা বা সেখান থেকে ডাকাতের দলকে এখান থেকে আত্মসমর্পণ করার জন্য বেগ পেতে হয়েছে। সব মিলিয়ে পুরো ঘটনার ব্যাখ্যা যদি আপনাদেরকে জানাতে চাই, বিকাল 5:15 নাগাদ 3জন ডাকাতকে বের করে আনা হয় এবং তাদের কাছ থেকে খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এখন রাত 8টা, এখনও কিন্তু ব্যাংকের ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, 6 জন গ্রাহক ছিলেন, তারা অবস্থান করছেন। তাদের কাছ থেকে পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হচ্ছে। পুরো ঘটনা, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা জানতে চাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে রূপালী ব্যাংকের ঢাকা মহানগরীর যিনি জিএম ছিলেন ইসমাইল শেখ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি জানাচ্ছেন তাদের কোনো অর্থ খোয়া যায়নি, তাদের কোনো সকল অর্থ একেবারেই নিরাপদে রয়েছেন এবং গ্রাহকরা আগামী রবিবার থেকে একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে ব্যাংক পরিচালিত হয় সেভাবে তারা তাদের লেনদেন করতে পারবেন। অর্থাৎ ভয়ের যে একটি সংখ্যা ছিল সেটি কিন্তু কেটে গেছে, অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবে তাদের এই ব্যাংকিং কাজ করতে পারবেন। এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা এর পিছনে কারা জড়িত ছিল, এসব বিষয় নিয়ে পুলিশ সদস্যরা যে 3জনকে আটক করা হয়েছে তাদেরকে কাছ থেকে জবানবন্দি নেওয়া হবে এবং রিমান্ডে তাদেরকে নেওয়া হবে। সেখান থেকে হয়তো এই ঘটনার মূল যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটিত হবে। তবে এখানকার মানুষ স্বাভাবিকভাবেই এই ডাকাতের দল বা যারা ভিতরে অবস্থান করছে তাদেরকে বাঁচানোর জন্য মানুষ তার প্রাণপণ চেষ্টা করেছিলেন। নিজেদের উদ্যোগেই পুরো ভবনের সামনে অবস্থান নিয়েছেন যাতে কেউ বের হতে না পারে, কোনো ইনজোর্ড না হয়। এর পরবর্তীতে পুলিশ সদস্যরা এসে সেই ডাকাতদেরকে এখান থেকে বের করে আনেন এবং জিম্মি দশা থেকে যারা গ্রাহক ছিলেন, যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদেরকে একেবারেই সুস্থ অবস্থা তাদেরকে বের করে নিয়ে আসেন।